Good morning everyone. আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রেগুলারের মতো আজকেও একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে উপস্থিত হলাম। আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। এখানে আমি জামা কাপড় ধুতে দিয়েছি, দিয়ে আমি বাকি ঘরের কাজগুলো সব কাজগুলো ঘরে অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই ভেবে ঘরের কাজগুলো অফ ক্যামেরায় করে আমি নাস্তা পানি করে নিয়েছি। বাচ্চারা যেহেতু স্কুলে গেছে, এখানে চলে এলাম সবজি কাটতে, রান্না চাপাবো যেহেতু। নাহলে সকালবেলা আলসেমি করলে পুরো দিনটাই পুরো বেকার হয়ে যায়। সকালটা কাজে লাগাতে পারলে জলদি কাজটাও ফিনিশ হয়ে যায়, আর দুপুরে টাইমে খাওয়া দাওয়া নামাজ পড়া সবই হয়ে যায়। আর সেই জন্য আমি আলসেমি আর করিনি। শীতের দিনে এমনি আলসেমি হয়েই যায়। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। চলো, ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, একটা করে অবশ্য লাইক করে দিও। এখানে আমি পেঁপে এনেছিল, পেঁপেটা কেটে নিচ্ছি। আধখানা কেটেছিলাম কিছুদিন আগে, আধখানা আজকে কেটে নিচ্ছি। খুবই লাল দেখতে। চলো, এখানে আমার পেঁপেটা কাটা হয়ে গেল। আমি সেই জন্য খেয়ে দেখছি, খুবই মজা, খুবই মিষ্টি, পেঁপেটা খুব সুন্দর। চলো, আমার পেঁপেটা তো কাটা হয়ে গেল। আমি এবারে এখানে সবজি কাটছি। আজকে সবজিতে আছে, আজকে রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে। চলো আমি সবজিটা বেছে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে, আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আমাদের সংসারের কাজ রোজেরই একই কাজ, নতুন কিছু নেই। খালি রান্না বান্না নানান এক একদিন আলাদা আলাদা হয়, সেটাই তোমাদের ঘরে শেয়ার করছি। এই পেঁয়াজ পাতাগুলো ভাজলেও খুব সুন্দর লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে ভাজাটা। অন্য একদিন ভাজবো ভেবেছি, আজকে রান্নাই করব চচ্চড়ি। আমাদের লাঞ্চে থাকছে এই মেনু, পেঁয়াজ পাতা চচ্চড়ি, ডাল করব। আর ওই ধারে আমার ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া চলছে, একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে। আজকে আমি ভিডিওটা বেশি বড় করব না ভেবেছি। পেঁয়াজ পাতার এই পেঁয়াজগুলোও কেটে নিলাম, এটা রান্নার কাজে লেগে যাবে। অল্পই পেঁয়াজ ছিল, সেই জন্য একটা ভালো পেঁয়াজও ফের কেটে নিলাম। এখানে তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেল, আর আমি সবজি কাটি, যাই কাটি আমি বটির সাহায্যে কেটে থাকি। ছুরি দিয়ে খুবই কম কাজ করি, ছুরিটা আমার
গ্যাসের কাছে যখন টমেটো এইসব জিনিসগুলো কাটার থাকে তখনই ইউজ করি। এখানে আমি বেগুনটাও কেটে নিচ্ছি। বেগুনটাও কেটে নিলাম। বেগুনটা একটু লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু পেঁয়াজ পাতা দিয়ে রান্না হবে। এবারে আমি আলু কেটে নিচ্ছি, একটাই আলু দেবো, যেহেতু বাচ্চারা কেউ সবজি বেগুন রান্না হবে খাবে না, ওদেরকে অন্য কিছু করে দেবো। একটু দেখি কি করে দেওয়া যায়। চলো আমি এই সবজিটা কেটে নিই। দেখো চলো আমার সবজি বাছা হয়ে গেল। এবারে আমি এখানে পরিষ্কার করে নিই, রান্না চাপাবো এবারে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, বেশি কিছু আর তোমাদের ঘরে আজকে শেয়ার করলাম না, অল্প কিছুই শেয়ার করলাম। চলো, যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর এসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো এই ব্যাগটা একরাশ বাদাম এনেছে। ওই বাদামগুলোকে আমি ঢেলে রাখলাম একটা ডাব্বায়, ভালো করে নরম হয়ে যাবে, না হলে এমনি এই শীতের সময় বাদাম খেতে ভালোই লাগে, ভাজা বাদাম ওইগুলো। ভিডিওতে যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে সকলে। অনেক প্রচুরই গাড়ি ঘোড়ার আওয়াজ। আমি এখানে বেগুনটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। সব সবজি আমার দুবার করে ধোয়া হয়ে গেল। এবারে আমি রান্নাটা চাপাবো। তোমাদের ঘরে ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। চলো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। খুদা হাফেজ।